চুল কাটেন ইহুদির মতো, এরকম মুসলমান আছে না? যুবকরা তোমরা বলো আছে? দেখছেন এই যে এখন একজন একজনের চুলের মধ্যে হাত দিতেছে। খবরদার, যুবকদেরকে লজ্জা দেওয়া আমার উদ্দেশ্য না। যুবক এখানে যারা আসছে আমার চাইতে অনেক সেরা সেরা যুবকেরা। ডানে চুল নাই, বায়ে চুল নাই, পিছনে চুল নাই, সামনের দিক দিয়ে এক বিগত চুল আছে না নাই? এটা কোন স্টাইল? একজনে কি স্টাইল কইছে? যে কইছে তার স্টাইলটা এরকমই কাছাকাছি। কেউ ঠিকও তো কর না, আপনারা কি রাগ করছেন? মনে রাগ করছেন? মুসলিম মুখে বলি অধিকাংশ মানুষ নবীর উম্মত হতে পারি। মাদ্রাসার তালিবুল ইলম তোমরা কই যাও বাবা? মাশাআল্লাহ, এই যে তালিবুল ইলমরা বসে গেছে মাশাআল্লাহ। আমরা মুখে মুসলিম বলি, এরকম মুসলিমের সংখ্যা কম না বেশি? সত্যিকারের মুসলিম হতে পারেনি। একটু হিসাব মিলিয়ে দেখেন, সব হাদিস থেকে বলবো, মনে কোনো রাগ নিয়েন না, মনে কষ্ট নিবেন? বলেন মনে কষ্ট নিবেন? মনে কষ্ট নিয়েন না, একেবারে দিল থেকে মহব্বত নিয়ে আসে কথাগুলো শুনে যাবেন। এক নাম্বার, ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, নবীর সুন্নাত যে পছন্দ করে না, নবীর সুন্নাত যে মানে না, সে সব হতে পারে, নবীজির উম্মত সেই লোক হতে পারে না। ঠিক কিনা বলেন? এখন আপনি মুসলমান নিজেরে দাবি করেন, চুল কাটেন ইহুদির মতো, এরকম মুসলমান আছে না? যুবকরা তোমরা বলো আছে? দেখছেন এই যে এখন একজন একজনের চুলের মধ্যে হাত দিতেছে। খবরদার, যুবকদেরকে লজ্জা দেওয়া আমার উদ্দেশ্য না। যুবক এখানে যারা আসছে আমার চাইতে অনেক সেরা সেরা যুবকেরা। ডানে চুল নাই, বায়ে চুল নাই, পিছনে চুল নাই, সামনের দিক দিয়ে এক বিগত চুল আছে না নাই? এটা কোন স্টাইল? একজনে কি স্টাইল কইছে? যে কইছে তার স্টাইলটা এরকমই কাছাকাছি। এই স্টাইলে আর চুল কাটা যাবে না ইনশাল্লাহ। কর আল্লাহর নবীরে ব্যথা দিয়ে স্টাইলে চুল আর কাটবো না ইনশাল্লাহ। কর আল্লাহর হাবিব বলেন লানাল্লাহুল কাযা, এই স্টাইলের নাম হচ্ছে কাযা। কি? আজকে সবাই কোন কি? কাযা কি? রাসূল বলছে একটা স্টাইল আসবে কিয়ামতের আগে, ইহুদিদের স্টাইল, ডাইনে নাই, বায়ে নাই, পিছনে নাই, সামনের দিক দিয়া খেরের পাড়ার মতো এক বিগত বড় বড় চুল আছে না নাই? গরুরে যখন খের খাওয়ায়, তাই না, খের খাওয়ানোর পরে দেখা যায় যে সব দিকের খের নাই, উপরের দিকের খেরের কোনো অভাব নাই। ঠিক কিনা বলে? এই স্টাইলে কোনো চুল আমরা কাটবো না ইনশাল্লাহ। এরপরে আসেন তাকায় দেখবেন ছেলেরা এখন কানের ভিতরে দুল পরে, আসেনি? হাতের ভিতরে বালা পরে, আছে? নাকের ভিতরে এখনো পর্যন্ত কোনো নাক ফুল পরে নেই, তবে অচিরে এইটাও আসার সম্ভাবনা আছে। ঠিক কিনা বলেন? তাহলে আপনি নিজেরে মনে করতেছেন অনেক বড় মুসলিম, আপনি নবীজির সুন্নত কি জিনিস আপনি বুঝেন নাই। তাকায় দেখবেন মহিলাদের দিকে, অধিকাংশ মহিলা এখন এমন পাবেন আল মারআ আল মুতারাজ্জিলা আল মুতাশাব্বিহাতু বিররিজাল, মহিলা হয়ে পুরুষের মতো ড্রেস পরে। এই রকম মহিলা সারা বাংলাদেশে থাকলেও সিরাজগঞ্জের মাটিতে না। এত জোরে আছে কইবেন? আছে মানে মহিলা হইলেও পুরুষের মতো ড্রেস পরে, প্যান্ট পরে, শার্ট পরে, আছে? এগুলা নিয়ে কথা কইলে কইব মোল্লা ঘর কাম কি খায়।
ধর্মে কই আমার বামে আছে আসলে মাহফিলে যারা আসছে তারা এই ধরনের ড্রেস আপ পরে না কি কর আমরা আমাদের মেয়েদেরকে যেগুলা কিনে দেই ছোটকাল থেকে 5 বছর 6 বছর তখন প্যান্ট শার্ট পরা আদর করে আম্মা জান নিজ হাতে টাইট জামা কেটে দিয়েছেন 2 বছরের বাচ্চা মেয়ের টাইট জামা কেটে ঘরের ভিতরে প্রবেশ করিয়েছেন এর থেকে শিক্ষা নেন ছোট বাচ্চাদেরকে ঢিলা ঢালা জামা পরাবেন ফলশ্রুতিতে অভ্যস্ত হবে এই বাচ্চাদেরকে যিনি দ্বীনের জন্য কবুল করবেন তিনি কে এরপরে দেখবেন এমন মহিলা বের হবে কাসিয়াতুন আরিয়া মাইলাতুন মুমিলা এমন পোশাক পরবে দেখলে মনে হবে কোনো পোশাকই পরে নেই আসেনি আসেনি কালার ম্যাচ করে পরে শরীরের কালার যে কালার এই কালারের জামা পরে দেখলে মনে হয় কোনো জামা কাপড় পরে নাই নাউজুবিল্লাহ কর এরপরে দেখবেন আল মুতাফাল্লিজাত গা দাঁত কেটে চিকন করবে দাঁত কেটে সরু করবে দাঁত কেটে লম্বা করবে এমন মহিলা এখন আমাদের ঘরে ঘরে আছে না না আর না মেসাওয়াল মুতানাম্মেসা বুড়ু প্লাক করবে পাইকারি দরে আছে এখন ট্যাটু আঁকবে আছে বলেন আছে মাথার খোপা আগে ছিল পিছনে এখন কোন জায়গায় সামনে এমন সময় আসবে আর না না কথায় কথায় বলবে তোমার মা বাপের জন্য 1 টাকা খরচ করলে আমাকে বলে খরচ করা লাগবে এরকম মহিলা আছে না কি বলেন আছে এরপরে দেখবেন মান্নানা এমন সব মহিলা বের হবে কথায় কথায় খোটা দিবে বলবে আমি দেখে তোমার ঘর করে খেয়ে গেলাম অন্য মহিলা হলে খেত না আছে এটা এমন সব মহিলা আসবে আপনারা দেখবেন যেই মহিলার নাম হবে হান্নানা সারাদিন কষ্ট করে আসছেন 1 গ্লাস পানি দাও তো বলার সাথে সাথে বলবে তুমি তোমারটা নিয়ে খাও এরকম আছে এরপরে দেখবেন কান্নানা এমন সব মহিলা বের হবে সোফার মধ্যে বসছেন উঠেন আপনি আপনি জিজ্ঞান কে একটু বসছি আরাম করে কইটা আমার বাপের বাড়ি থেকে আনছি দিছেন যৌতুক এই যৌতুকের ভিতরে কোনোদিন আরাম হতে পারে যৌতুক কি সবাই বলেন যৌতুক কি এরপরে দেখবেন হাদ্দাকা সেই টাঙ্গাইল থেকে একটা শখ করে শাড়ি কিনে আনছেন টাঙ্গাইলের শাড়ি স্ত্রীর সামনে দিচ্ছেন দেখছো কি শাড়িটা আনছি দেখার সাথে সাথে কই কি আনলেন কালারটা মনে হয় টিকবে না হ্যাঁ এইটা আবার আমার মেহমানরা যারা আসছে ওনাদেরও কমন পড়ছে তার মানে সবার ঘরে ঘরে এরকম ঝামেলা চলতেছে কি বলে অথচ আপনি চিন্তা করেন আম্মা জানেরা এমন ছিলেন দিনের পর দিন না খাওয়া মুসালসাল কয়েকটা মাস চলে গেছে পেটের মধ্যে ক্ষুধা একটা বারের জন্য আম্মা জান কেউ কোনো দিনের জন্য নবীজিকে কোনো অভিযোগ দায়ের করে নাই কেন আপনি খাবার দিতে পারেন নাই কেন আপনি খাবার দিলেন না একবারের জন্য কোনো অভিযোগ করেন না আল্লাহ নবী যা দিয়েছেন খুশি ছিলেন এজন্য তাদেরকে যিনি পছন্দ করে নিয়েছেন তিনি কে এমন সব মহিলা বের হবে সাদ্দাকা কথায় কথায় স্বামীর সঙ্গে তর্ক করবে এরকম মহিলা আছে না এরপরে দেখবেন বাররাকা এমন সব মহিলা বের হবে শুধু তর্কই করবে না স্বামীর গায়ে হাত তুলতে পর্যন্ত দেরি করবে না আছে না এটাও কি আছে বলেন এটাও কি আছে এরকম সব রকমের মহিলা সমাজটার ভিতরে ভরে যাবে পুরাপুরি ভরে গেছে আমি যদি এবার পুরুষদেরকে ধরি মাঝে মাঝে ঘর ঝাড়ু দিচ্ছেন এরকম কতজন পুরুষ আছেন একটু হাত তুলেন তো দেখি
2-3 জনে হাত তুলছে, স্বর্ণ অনেকে আবার নামায় ফেলছে। এই যে ঘর ঝাড়ু দেওয়ার কথা বলছি, অনেকে হাতগুলা নামায় নিছেন কেন? যে হুজুর ঘর ঝাড়ু দিলে ইজ্জত থাকে। অথচ আল্লাহ নবী নিজে একজন করে বুঝে নাই, মানে হুজুর বুঝে নাই দেখে এরা ঘর ঝাড়ু দিছে, এই জন্য এরা হাতটা তুলছে হুজুর। আসলে যারা ঘর ঝাড়ু দিছে ওরা বুঝেই ঘর ঝাড়ু দিছে, ঠিক কিনা বলে? আল্লাহ নবী নিজে ঘর ঝাড়ু দিতেন। এই সুন্নাহকে যদি আপনি জীবিত করেন, ওই মহিলার ভিতরে যদি মন থাকে, যিনি আপনারা তার ভিতরে ভালোবাসা সৃষ্টি করে দিবেন তিনি কে? মাঝে মাঝে তরকারি কেটে দিচ্ছেন কে কে, একটু হাত তুলে তো দেখি। মাশাআল্লাহ। হুজুর রান্না বাড়াও পারে? আমি নিজেও রান্না বাড়া পারি। মিশরে 5 বছর আমি রান্না বাড়া করি তো খাইছি। রাত্রেবেলায় 2টা টমেটো, একটা ডিম, একটা গিবনা, একটা মধু আর 2টা রুটি দিয়ে দিত। তো বাঙালি কি প্রত্যেক রাত্রে রুটি খাওয়া এটা বাঙালি দ্বারা সম্ভব? অন্যান্য ছেলেরা যা ইচ্ছা খেয়ে ঘুমায় থাকতো, আমরা বাঙালিরা শাহী পাক করতাম। মাগরিবের নামাজ পড়ে এসে একটু পড়াশোনা করি, ঈশার নামাজের আগে শুরু করতাম পাকশাক। সব পাকশাক সেখানে গিয়ে শিখলাম। যারা এখন আমার সামনে বসছেন, একটু তরকারি কেটে দিলে রসুলের সুন্নাহ আদায় হয়। রসুল নিজের একটা ছোট তরবারি ছিল, ইয়ামানি ছুরি, এখানে রাখতেন। এটা দিয়ে নবীজি আম্মা জানদেরকে তরকারি কেটে দিতেন। জোরে কোন আল্লাহু আকবার। এখন মহিলারা বিরাট খুশি যে হুজুর এইরকম ওয়াজ যদি আপনি মাঝে মাঝে করেন, তাহলে তরকারিও তাদেরকে দিয়ে কাটানো যাবে। তো মাঝে মাঝে কাটে দিয়ে সুন্নত আদায় করেন, পারবেন না ইনশাআল্লাহ? 2 জন যুবক উঠছে, যুবক 2 জন বসেন। মাশাআল্লাহ। এই দেখছেন যুবক কিন্তু একলা যায় না, এখনো যাওয়ার মধ্যে আছে। জুতা রেখে গেছিল, ওই সময় জুতা রেখে গেছিল। দেখেন এরপর আটকা যাইতেছে না যুবকদেরকে। হায় 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 রে, 1 নাম্বার যদি 1 ঘন্টা পরে হয় অসুবিধা হবে? মাশাআল্লাহ। মনোযোগ আছে তো আপনাদের? যার মধ্যে সুন্নত নাই সে নবীজির উম্মত হতে পারে না। বলেন পারে নাই? তুই যদি কান্দস তোর খবর আছে। সিরাজগঞ্জের লোকেরা কেমনে কয়? কয় না? না, সেক্রেটারি সাহেব মাথা লাগাইতেছে, আপনারা কয়েন কন না। একটু চোখ দিয়া পানি ঝরতেছে, কান্দসকে কান্দসকে। সব সময় তোর কান্দন লাগে, কান্না ছাড়া তো তোর আর কোনো অস্ত্র নাই, তোর অস্ত্রই তো কান্দা। আবার কয় ঠিক, আজকে থেকে আর এই কথা বলবেন না। আল্লাহ নবী নিজের চোখের পানি মুছিয়ে দিতেন। আম্মা জানের কান্না দেখলে নবী পাশে বসতেন, চোখের পানি গুলা মুছে দিতেন। শরীর খারাপ লাগলে সূরা ফালাক সূরা নাস পড়ে ফু দিয়ে দিতেন, মাথা বানায় দিতেন। আল্লাহর নবী ঘুম পাড়ায় দিতেন। এই সুন্নাহ গুলা মানেন। পরকিয়া থেকে ঘর গুলাকে যিনি বাঁচায় দিবেন তিনি কি? আপনারা আছেন তো ইনশাআল্লাহ? 1 নাম্বার একটা হাদিস শোনায়, অনেকগুলা হাদিস দিয়ে ব্যাখ্যা করলাম। এবার 2 নাম্বার হাদিসটা শুনেন। শুনবেন না যাবেন? 2 নাম্বার হাদিস হচ্ছে, লাইসা মিন্না মান লাম ইয়ারিফ লিআলিমিনা হাক্কাহু। যে আলেমদের হক জানে না, আলেমদেরকে সম্মান করে না, সে সব হতে পারে, নবীর উম্মত হতে পারে না। এই কথা কি আপনারা একমত? সবাই বলেন একমত। আলেমদের সম্মান কি জিনিস আমার দেশের অনেকে বুঝে না। অনেকে আলেমদেরকে অপমান করতে পারলে নিজের বড় মনে করে। গত বছর আমরা দেখছি এক পাগলের আবির্ভাব হয়েছিল বাংলাদেশ। এত পাগলের পাগলামি আমরা দেখছি, সে বিসমিল্লাহ উঠাই দিবে, সে রাত্রে বেলায় শুনি পাগলার কল রেকর্ড ফাঁস। ঠিক কিনা বলেন? এখন কি তার নাম গন্ধ আছে? জোরে বলেন আছে। এই জন্য ইসলামের সাথে টক্কর দিতে যায়েন না, আলেমদেরকে দুশমন মনে করবেন না,
আলেমদেরকে যদি সম্মান করতে না পারেন, আপনি বুঝে নিবেন সব হতে পেরেছেন, নবীজির উম্মত আপনি হতে পারেন নাই। ঠিক কিনা বলে? এটা আমি হাদিস থেকে বলছি। আপনাদের কাছে কি খারাপ লাগছে? খারাপ লাগলেও আজকে বলবো, কষ্ট পাচ্ছেন? এবার 3 নাম্বার হাদিসটা শুনে শুনবেন। 3 নম্বরে আমার ভাইরা, মান আতা কাহিনান আও আররাফান ফাসাদদাকাহু বিমা ইয়াকুল ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলছেন, যারা গণকের কাছে যাবে, ব্ল্যাক ম্যাজিক করার জন্য, কালো জাদু করার জন্য যারা যাবে, মানুষের ক্ষতি করার জন্য যারা চাবে, যারা ঘরে ঘরে ক্ষতি ডেকে আনবে, এই রকম কালো জাদু করা, নিজের আত্মীয় স্বজন, নিজের পরিবার পরিজনের মধ্যেও অনেক সদস্য আছে, ক্ষতি করার জন্য, ব্ল্যাক ম্যাজিক করার জন্য জাদুঘরের কাছে যায়, গণকের কাছে যায়। আল্লাহর হাবিব বলেন, এরা সব হতে পারে, কোরআনের বিশ্বাসী এরা হতে পারে না। ঠিক কিনা বলে? আজকেও আমার মসজিদে একজন মুসল্লি এসে প্রশ্ন দিয়েছে, হুজুর, আমাদের স্বামী স্ত্রীর ভিতরে সম্পর্ক ভালো যাচ্ছে না, বুঝতেই পারতেছি কেউ আমাদেরকে ব্ল্যাক ম্যাজিক করেছে। এই জুমার আগের জুমায় একজন এসে বলতেছে, হুজুর, গ্রামের বাড়িতে গিয়েছি, একটা গাছ কেটেছি বিক্রি করার জন্য, ভিতরে দেখি পুরাটা তার কাটা গাড়া। হুজুর, বুঝতে তো আর বাকি নেই, কেউ আমাদেরকে ক্ষতি করার চেষ্টা করতেছে। নানাভাবে ব্ল্যাক ম্যাজিক চলছে সারা ওয়ার্ল্ডে। আপনার স্ত্রীর যেন সন্তানাদি না হয়, এটার জন্য ব্ল্যাক ম্যাজিক করা হচ্ছে। শারীরিকভাবে আপনি যেন দুর্বল হয়ে যান, এটার জন্য ব্ল্যাক ম্যাজিক করা হচ্ছে। লাবিদ বিন আসাম, ইহুদি একজন ব্যক্তি, আল্লাহর নবীকে ব্ল্যাক ম্যাজিক করলেন। 6টা মাস নবীজি স্ত্রীদের কাছে যেতে পারতেন না। ব্রেন ঠিক ছিল, ওহী নাজিল হতো, শারীরিকভাবে এমন দুর্বল হয়ে গিয়েছিলেন, স্ত্রীদের কাছে আল্লাহর হাবিব যেতে পারতেন না। সূরা ফালাক আর সূরা নাসের মধ্য দিয়ে যিনি শেফা দিয়ে দিয়েছেন তিনি কে? এই জন্য আজকের মাহফিলে বলি, যত রকমের ব্ল্যাক ম্যাজিক হতে পারে, কালো জাদু হতে পারে, যে কোনো দেশ থেকে করা হোক না কেন, ঔষধ এক রকমের। সূরা ইখলাস 3 বার করে পড়বেন ফজরের নামাজের পরে, সূরা ফালাক 3 বার পড়বেন, সূরা নাস 3 বার পড়বেন, পরে আপনি আপনার শরীরটাকে বন্ধ করে নেবেন। মাগরিবের পরে পড়বেন, আসর, যোহর, আসর, আর যদি আপনি এশার নামাজের পরে একবার করে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়েন। ঘুমানোর সময় সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়েন। যাবতীয় জাদু বান টোনা থেকে যিনি হেফাজত করবেন তিনি কি? ঔষধ আপনারা মুখস্থ করে নেবেন, সবাই আমল করবেন। ভাত আমরা যেমন নিজেকে সুস্থ রাখার জন্য খেয়ে থাকি, এরকম প্রতিনিয়ত কিয়ামতের আগে ফিতনা থেকে বাঁচার জন্য আমলগুলা করবেন। ব্ল্যাক ম্যাজিক এত সস্তা হয়ে গেছে, এখন দেখবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে যে ওয়ার্ল্ডের অমুক দেশে ব্ল্যাক ম্যাজিক করা হচ্ছে। আপনি যদি করতে চান, হোয়াটসঅ্যাপ নাম্বারটা এইটা, আপনি শুধু নাম ঠিকানা দিবেন, বাস সব আমরা সংগ্রহ করে নিব। এই জন্য আজকে থেকে বলবো, নখ কেটে, আমার দিকে তাকায় থাকেন, কথা বুঝতেছেন আপনারা? নখ কাটার পরে এই নখগুলো ফেলবেন কোথায়? এই নখগুলো কোথায় ফেলবেন? মাশাআল্লাহ, খুব সুন্দর একটা কথা। কোথায় ফেলবেন? এটা সবচেয়ে সুন্নাহ। মহিলারা দেখবেন চুল আশ্রয় আশ্রয় আস্তে আস্তে ওই যে তোষকের নিচে রেখে দেয়। হ্যাঁ, বাদামের সাথে গুজা রাখে। মাশাআল্লাহ, এই যে এইরকম যখন রেখে দেওয়া হয়, দুষ্ট জিন সেখান থেকে সংগ্রহ করে। এই জন্য প্যাকেটের ভিতরে ভরে যখন রাখবেন, তখন বিসমিল্লাহ পড়ে রাখবেন। এই বিসমিল্লাহর কারণে দুষ্ট জিন সেখানে হাত দিতে পারবে না। জোরে করে আল্লাহু আকবার। আজকে থেকে কয়েকটা বিষয় বলে দিই।
এই যখন সেক্রেটারি সাহেবের বাসায় আমি খাচ্ছিলাম তখনও বলছি, আপনার কাটা হাড় এগুলা কখনো পানির ভিতরে ফেলবেন না, এটা জিনদের খাবার, জিনদেরকে আল্লাহ পাক এটা থেকে রিজিক দেন। জোরে করে আল্লাহু আকবার। এখন যারা সিরাজগঞ্জ শহরে আছেন, শহরে তো এত জায়গা নাই, হুজুর আমরা কোথায় ফেলবো? আপনারা একটা পলিথিনের মতো রেখে দিবেন, শুকনো একটা পলিথিনের ভিতরে রাখবেন, ডাস্টবিনের পাশে এটা রেখে দিবেন। এটার কারণে আপনি আপনার নানা রকমের জিনদের ক্ষতি থেকে বাঁচবেন। অজস্র সওয়াব আল্লাহ পাক আপনার আমলনামায় লিখে দিবে। জোরে কোন সওয়াব। আজকে থেকে আপনি ঘরের ভিতর থেকে ছবিগুলো নামায় ফেলে, নেতার ছবি, আপনার বাপের ছবি, আপনার মায়ের ছবি, আপনার স্বামীর ছবি, আপনার স্ত্রীর ছবি গুলা নামায় ফেলেন। কারণ ছবি থাকলে লা ইয়াদখুলুল মালাইকা বাইতুন ফীহি তাসাউইর, ছবি থাকলে রহমতের ফেরেশতা যেতে পারে না। ছবিগুলাকে নামায় ফেলে আপনার ঘরটাকে রহমতের ফেরেশতা দিয়ে যিনি ভরপুর করে দিবেন তিনি কে? দেখি ছবি কে কে নামাবেন নিয়ত করছে, একটু হাত তুলে তো দেখি। সবাই কিন্তু নিয়ত করে নাই। ছবি নামাবেন তো আজকে থেকে? যেখানে আপনার ক্ষমতা আছে, যেখানে আপনার ক্ষমতা নাই ওইখানে তো আপনি পারবেন না। ঘর থেকে ছবি নামায় ফেলবেন। ঘর থেকে যদি ছবি নামায় ফেলেন, রহমতের ফেরেশতা ঘরে ঢুকবে। আল্লাহ নবীর ঘরে জিবরিল ঢুকতে চান না। নবীজি জিজ্ঞাসা করে, জিবরিল তোমাকে ঢুকতে নিষেধ করছে কে? এখনই ঢুকো। বলতেছে, নবী আমি তো ঢুকতে পারতেছি না। কেন? কইছে ওই যে জানালার একটা পর্দা, ওই পর্দার মধ্যে একটা ছবির মতো কিছু আকাশ, ওইটা আগে সরান তারপরে আমি ঢুকবো। আল্লাহ নবী কেটে দিলেন। কেটে দেওয়ার পরে জিবরিল আলাইহিস সালাম ঢুকছে। জোরে কোন আল্লাহু আকবার। নিজের মেয়ের জামাইয়ের ঘরে রাসূল গেছে দাওয়াত খাওয়ার জন্য। হযরত আলীর ঘরে গিয়ে আল্লাহ নবী আলীর ঘরে গেলেন। গিয়ে যখন দেখতে পেলেন ছবি আঁকা, জানালার পর্দার ভিতরে একটা অঙ্কিত ছবির মতো মনে হচ্ছে, আগে সেটা সরানো হলো। এরপরে আল্লাহ নবী গেলেন, আর যদি নবীর উম্মত নিয়ত করি আমার আপনার ঘরগুলাকে ছবি মুক্ত করব, রহমতের ফেরেশতা দিয়ে যিনি ঘরগুলাকে ভরপুর করে দিবেন তিনি কে? এরপরে আরেকটা আপনাদেরকে শোনাই, শুনেন আজকে। জিন যে কেন আমাদের ঘরের ভিতরে এত বাড়ছে এখন। ছোট ছোট বাচ্চা চিৎকার মেরে ঘুম থেকে উঠে, স্ত্রী কেমন যেন ভৌতিক আচরণ করে, আপনারা দেখলে মনে করেন যে হুজুর ভূতে ধরছে। আসলে ভূত বলতে কিছু নাই, জিন বলতে কিন্তু আস। ঠিক কিনা বলেন? কেউ কি জিন দেখছেন? দেখছেন? এই জন্য আজকের মাহফিলে বলি আমার ভাইয়েরা, লা তাদখুলুল মালাইকাতু বাইতুন ফীহি বাউলুন মুনকাতিব, ঘরের ভিতরে পেশাব আটকে রাখবেন না। এখন ঘরে ঘরে টয়লেট আছে না নাই? 20 বছর আগে সিরাজগঞ্জের মানুষ, সিরাজগঞ্জে বলবো কেন, সারা বাংলাদেশের কথা বলি, 20 বছর আগে যখন মানুষের টয়লেট ধরতো, প্রাকৃতিক ডাকে সারা আসতো, ঘরের ভিতর থেকে দৌড়ায় কই যেত? কই যেত? জঙ্গলে। আর এখনকার মানুষের যদি প্রাকৃতিক ডাক আসে, জঙ্গলে কাজ করতেছে, খেতে কাজ করতেছে, কোথায় আসে? আরে কথা কয় না, কোথায়? এবং ছোট ছোট বাচ্চাকে দেখবেন শখ করে কমট কিনে পেশাব করে, ওই পেশাব করায় 2 দিন 3 দিন পর্যন্ত রেখে দেয়। এই দুর্গন্ধের ভিতরে ফেরেশতা আসে না। এই জন্য যতজন আজকে আমার সামনে বসছেন কথা দিবেন টয়লেট পরিষ্কার রাখবো ইনশাআল্লাহ বলে। এরপরে আমার ভাইয়েরা, লা তাদখুলুল মালাইকা বাইতুন ফীহি কাতিউ রাহিম, আত্মীয়তার সম্পর্ক যারা ছিন্ন করবে এমন মানুষের ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। এমন লোক সারা বাংলাদেশে থাকলেও সিরাজগঞ্জে না। মা বাপের খবর নেয় না, এমন ছেলে কি আছে? বলেন আছে? এমন দৃশ্য আমরা দেখি, মা
মাকে সন্তান আঘাত করেছে, সন্তানের থাপ্পড়ের কারণে মা আল্লাহ বলে চিৎকার মেরেছে। 90-এর উপরে বয়স হয়ে গেছে, মায়ের নিজের মেয়েদেরকে চিনে না, এখনো সন্তানকে ভুলে যায় নাই। ছেলেটাকে ঠিকই মা মনে রেখেছে, ওই মাকে প্রতিদিন সন্তান আঘাত করে ভিডিও ফেসবুকে ভাইরাল হয়ে গেছে। বোনেরা এসে চিৎকার করে কাঁদতেছিল আর বলতেছিল, এই ভাইয়ের জন্য আমার মা প্রতিদিন দুধ রেখে দিত, সন্তান রে গরম একটু ভাত দি, তুই দুধ দিয়ে খাবি, স্মরণ শক্তিটা ভালো হবে। নিজে না খেয়ে মা খাইয়েছে, এমন সন্তান আজ মাকে খাবার দেয় না, এমন সন্তান আছে না? না, কিয়ামতের আগে এই দৃশ্যগুলো দেখবেন। সন্তানের হাতে মা দুনিয়া থেকে বিদায় নেবে, বাপ দুনিয়া থেকে বিদায় নেবে, ভাই দুনিয়া থেকে বিদায় নেবে, প্রতিবেশীকে হত্যা করে ফেলবে, ঠিক কিনা বলে? এজন্য মায়ের প্রতি যত্নবান হন। এমন সময় আসবে আমার ভাইরা, মানুষ অধিকাংশ সময় অপবিত্র থাকবে। এখনকার যুবকদের জন্য এই ওয়াজটা করি। কত যুবক অধিকাংশ সময় নানা রকমের অত্যাচার অবিচার নিজের নফসের উপরে করে ঘন্টার পর ঘন্টা অপবিত্র অবস্থায় থাকে, ঠিক কিনা বলে? এই জন্য ফেরেশতা ঘর থেকে চলে যায়, ফেরেশতা ঘর থেকে চলে যায় দুর্গন্ধের কারণে। ফেরেশতা ঘর থেকে চলে যায়। বিভিন্ন পশুর চামড়া লটকায় রাখলে আল্লাহ পাক এই ধরনের কাজগুলো থেকে আমাদেরকে হেফাজত করুক, পড়ে না আমিন।